হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ সানু। আজকে আমরা দেখব রিয়াক্ট নেটিভ। এটি হচ্ছে ওপেন সোর্স মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক বাই মেটা। এটি ইউজ করে অনেক অনেক ফেমাস অ্যাপ্লিকেশনস ডেভেলপমেন্ট করা হয়েছে। এখানে এর কিছু লিস্টিং দেয়া আছে, বাট এগুলোর বাইরেও অনেক অনেক অ্যাপ্লিকেশনস আছে যেগুলো রিয়াক্ট নেটিভ দিয়ে তৈরি করা হয়েছে এবং রেগুলারলি আপডেট হচ্ছে। আজকে আমরা দেখব কিভাবে রিয়াক্ট নেটিভ দিয়ে একটি প্রজেক্ট তৈরি করা যায় এবং ওই প্রজেক্টটি অ্যান্ড্রয়েড ইমুলেটর, আইফোন সিমুলেটর এ রান করা যায়। টার্মিনালে আসার পরে আমরা টাইপ করবো। আমি আশা করছি আপনাদের সবার সিস্টেমে রিয়াক্ট নেটিভ অলরেডি ইনস্টল করা আছে। সো যদি ইনস্টল করা থাকে তাহলে আপনারা টাইপ করবেন npx রিয়াক্ট নেটিভ ইনিট, দেন আপনাদের প্রজেক্টের নাম। ফর দিস কেস আমি মাই অ্যাপ দিয়ে স্টার্ট করতেছি, মাই অ্যাপ, দেন এন্টার দিলাম। যদি আপনার সিস্টেমে রিয়াক্ট নেটিভ ইনস্টল করা না থাকে তাহলে অনেক বেশি ভিডিওস আছে ইউটিউবে অ্যান্ড ডকুমেন্টেশন আছে। আপনারা চাইলে ভিডিওস দেখতে পারেন, চাইলে ডকুমেন্টেশন দেখতে পারেন। দেখে আপনারা রিয়াক্ট নেটিভটি আপনার সিস্টেমে ইনস্টল করে নেবেন। আমাদের অ্যাপটি অলরেডি ইনস্টল হচ্ছে আমাদের সিস্টেম। এটা কিছু সময় নেবে, তারপর ইনস্টল হয়ে যাবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আপনি জাস্ট একটু আরাম করে বসেন অ্যান্ড এটা ইনস্টল হয়ে যাবে। অসম, আমাদের সিস্টেমে প্রজেক্ট ইনস্টল হয়ে গেছে। সো আমরা প্রজেক্ট ডিরেক্টরিতে চলে যাই। লেটস ls cd my app ডট, আমরা ভিএস কোডে প্রজেক্টটি ওপেন করে নিচ্ছি এন্ড এ হচ্ছে আমাদের app.js। চলুন এটাকে এখন, চলেন প্রথমে iOS ডিভাইসে ওপেন করি। তো এটা করার জন্য আমাদের প্রথমে যেতে হবে আমাদের মাই অ্যাপ ফোল্ডারে, আই মিন প্রজেক্ট ফোল্ডারে। তারপরে আপনাদের খুঁজতে হবে iOS ফোল্ডার, এটার মধ্যে iOS ফোল্ডার পেয়ে যাবেন। তারপরে আপনারা ওয়ার্কস্পেস যেই ফাইলটা আছে সেটাতে ডাবল ক্লিক করে দিলেই আপনার এক্সকোড ওপেন হয়ে যাবে। আমি আশা করি আপনার সিস্টেমে এক্সকোড আছে যদি আপনি ম্যাক ইউজার হন। আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে কিন্তু iOS ডিভাইস ইউজ করতে পারবেন না। যদি উইন্ডোজ ইউজার হন তাহলে আপনি অ্যান্ড্রয়েড ইমুলেটর ইউজ করে নেবেন। কিভাবে ইউজ করবেন সেটা আমি এটার পরেই দেখাচ্ছি। তো এটা এখন একটু ইন্ডেক্সিং করবে, এটা কিছুটা সময় নিতে পারে। সো লেটস ওয়েট। আমাদের ইন্ডেক্সিং হয়ে গেছে। এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে আইপ্যাড সিলেক্ট করা ছিল। সো আমি এটাকে আইফোনে সিলেক্ট করে দিই, আইফোন 13 প্রোতে সিলেক্ট করে দিই অ্যান্ড লেটস স্টার্ট দিস প্রজেক্ট। এটা এখন বিল্ড হবে, এটাতেও কিছুটা সময় নেবে অ্যান্ড এটার পরেই আমাদের সিমুলেটর যেটা সেটা চলে আসার কথা। লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওয়েল, আমাদের অ্যাপ্লিকেশন বিল্ড হওয়া শেষ, এটা মেট্রো চালু করে নিছে। হোপফুলি সিমুলেটর লঞ্চ করে দিবে উইদিন a few seconds. Let's see. এখানে আমার সিস্টেম আনএবল টু বুট দ্য সিমুলেটর দেখাচ্ছে। মেবি আমার কিছু রিজন আছে, আপনাদের ক্ষেত্রে এটা না হওয়ার সম্ভাবনা বেশি। আহ, দেখা যাক আমার সিমুলেটর কেন আসছে না। ওয়েল, আমি আমার সিমুলেটর ক্যাশ জনিত ইস্যু সলভ করে ফেলেছি। এখন যেই প্রজেক্টটা আমরা রান করতেছিলাম সেটা অলমোস্ট রান হয়ে যাচ্ছে আমাদের সিমুলেটরে। আমি এক্স কোড মিনিমাইজ করে দিচ্ছি অ্যান্ড আমাদের ভিএস কোডে চলে যাচ্ছি। এটা চলে এসেছে আমাদের বয়লার প্লেট, যেখানে app.js এ কিছু প্রি রিটেন কোড দেয়া আছে। ইউজ কালার স্কিমস, আমরা ডার্ক ডার্ক মোড, লাইট মোড কন্ট্রোল করতে পারবো এখান থেকে। সো আমি এই পুরো ফাইলটাকে, ফাইলের কোডগুলো রিমুভ করে এখানে নতুন একটা কিছু দিচ্ছি যেখানে শুধুমাত্র অ্যাপ, একটা ভিউর মধ্যে অ্যাপ আছে। তো আমরা এখানে আহ, এখানে ডিটেলসে যাব না, দেখবো শুধুমাত্র ইম্পোর্টে আমাদের কিছু প্রপার্টিজ ইম্পোর্ট হয়েছে, লাইক স্টাইল শিট, টেক্সট, ভিউজ অ্যান্ড রিয়াক্ট ইম্পোর্ট করে নিয়েছি আমরা রিয়াক্ট থেকে।
একটা ফাংশনাল কম্পোনেন্ট অ্যাপের রিটার্ন একটা ফাংশন আছে যেটার মধ্যে একটা ভিউ একটা টেক্সট, ভিউর মধ্যে টেক্সট। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটা যে টেক্সটটা আছে সেটা একটু উপরে চলে গেছে। তো এটা যাওয়ার কারণ হচ্ছে আমাদের এটা সেফ এরিয়ার বাইরে আছে, তো তার জন্য চলে গেছে। তো আমরা সেফ এরিয়ার মধ্যে এটা নিয়ে নিই, আমরা এখানে ভিউটা চেঞ্জ করে এই সেফ এরিয়া ভিউটা দিয়ে দিই। তাহলে আই থিঙ্ক এটা চলে আসবে উইদিন আওয়ার সেফ এরিয়া। হ্যাঁ, চলে আসছে অ্যাজ এক্সপেক্টেড। তো এই ছিল আমাদের iOS এর রান করার প্রসেস। এখন আমরা সেম অ্যাপটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে রান করি অ্যান্ড দেখি ওখানে কি হয়। তো আমি এটা সাইড বাই সাইডই করি, এটাকে ওপেন করে নিচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিও, দেখা যাক। সো আমি নতুন ওপেন করে নিচ্ছি, ওপেন প্রজেক্ট। এটা আছে আমার ডেস্কটপে, ওয়াইটি ভিডিওস, মাই অ্যাপ অ্যান্ড অ্যান্ড্রয়েড ফোল্ডারটা আপনি সিলেক্ট করে এখানে ওপেন করে দিবেন। অ্যান্ড অ্যান্ড্রয়েড স্টুডিও আপনার ওই অ্যান্ড্রয়েড ফোল্ডারটা ওপেন করে নিয়ে এখানে আপনার গ্রেডেল অ্যান্ড কোটলিন অর আদার স্টাফস যেগুলো আছে ওগুলা সিঙ্ক করে নিবে। এটাতে কিছু সময় লাগতে পারে, অ্যান্ড আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে এখান থেকেই আপনার আহ, এই অ্যাপ স্টার্টিং এর জার্নি শুরু হবে, কজ আপনি এক্সকোড ইউজ করতে পারবেন না। যদিও আপনি এক্সপো ইউজ করে তারপরে iOS এর কাজটা করে নিতে পারেন, বাট উইদাউট এক্সপো আপনি রিঅ্যাক্ট নেটিভ সিএলআই দিয়ে ডিরেক্টলি আইফোনের অ্যাপস ডেভেলপ করতে পারবেন না। আহ, এটা বলতেছে আউটডেটেড বান্ডেলড কটলিন কম্পাইলার। আই থিঙ্ক এটা আমার কোনো ইস্যু করবে না প্রজেক্টটা ওপেন করতে। সো আমি আমার ইমুলেটরটা ওপেন করে নিচ্ছি। আম, হ্যাঁ, এটা ওপেন হয়ে যাচ্ছে, বুট হচ্ছে। আমি আইফোনের সিমুলেটরটা একটু সরিয়ে নিচ্ছি অ্যান্ড এটাকে একটু সাইডে নিয়ে নিচ্ছি। আমরা যেহেতু কোড বেশি লিখবো না তাই এটা স্ক্রিনের মধ্যেই রাখছি। আই হোপ আপনাদের কোনো সমস্যা হবে না দেখতে। এটা ওপেন করার জন্য আমার সিস্টেমে ইয়ার্ন ইনস্টল আছে, এনপিএম আছে, আমি ইয়ার্নকে বেশি প্রেফার করি। আই মিন ইয়ার্ন বেশি ইউজ করা হয় এনপিএম এর তুলনায়। সো আমি এখানে ইয়ার্ন অ্যান্ড্রয়েড কমান্ড চালিয়ে দিচ্ছি। আহ, এই কমান্ডের মাধ্যমে আমার এখানে অ্যান্ড্রয়েড ইমুলেটরের মধ্যে আমার যেই অ্যাপটা আছে নতুন, সেই অ্যাপটা রান হয়ে যাবে। সো এখানে কমান্ড চলতেছে অ্যান্ড আমরা অপেক্ষা করতেছি যেন আমাদের অ্যাপটা রান হয়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ, আমাদের অ্যাপটা চলে এসেছে। এখানে আমাদের অ্যাপে যেহেতু কিছুই নাই সেহেতু এখানে অ্যাপ, শুধু অ্যাপ লেখাটাই চলে এসেছে উইদিন দিস সেফ এরিয়া ভিউ। অ্যান্ড আমি যদি এটাকে হোম স্ক্রিনে চলে যাই অ্যান্ড পুল করি, দেখা যাবে আমার অ্যাপটা কোথায়। এই যে মাই অ্যাপটা চলে এসেছে এখানে। এখানে আমাদের অন্যান্য অ্যাপের মতো আইকন কিছু দেয়া নেই, এখানে ডিফল্ট যেটা দেয়া আছে সেটাই। আমরা পরবর্তীতে এখানে আইকন অ্যান্ড আদার থিংস যেগুলো আমাদের অ্যাপ মডিফিকেশনের প্রয়োজন হয় সেগুলা অ্যাপ্লাই করতে পারবো আমাদের প্রজেক্টের মধ্যে। তো এই ছিল আমাদের রিঅ্যাক্ট নেটিভ প্রজেক্ট, কিভাবে এক্সকোড অ্যান্ড অ্যান্ড্রয়েড স্টুডিওতে রান করতে হয় সেই প্রসেস। আমরা পরবর্তী বিষয়গুলো পরবর্তী ভিডিওতে দেখব। থ্যাংক ইউ।